মুফতি আহমদ ইয়ার খান নইমি রহমতুল্লাহ আলাইহি আজ থেকে প্রায় 70-80 বছর আগে আফসোস করেছিলেন, যারা ওরস বিরোধী, মাজার বিরোধী, তাদের দিকে ইঙ্গিত করে এবং আমাদের দিকে ইঙ্গিত করে বলেছিলেন যে আমরা ওরস করতেছি কিন্তু দরস দিচ্ছি না, ওরা দিচ্ছে দরস, আমরা করতেছি ওরস। ওরা দিচ্ছে মাদ্রাসা, আমরা দিচ্ছি দরগা। তো দরগা ভাঙবার জন্য যারা প্রস্তুত তাদের মাদ্রাসার সংখ্যা বেশি, সেই মোকাবেলায় আমাদের কোনো মাদ্রাসা নাই। যে কারণে এখন ওই মাদ্রাসাগুলো, মাদ্রাসা ছাত্রদেরকে হুজুররা যেদিকে বলে সেদিকেই যায়। যদি বলে মাজার ভাঙে বলো, তারা মাজার ভাঙতে চলে যাচ্ছে, মাজারে আগুন দাও দিয়ে দিচ্ছে। অথচ আজকে যার নাম নিয়েছেন হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, তার সম্পর্কে আমি কোনো জীবনী আলোচনা করব না। তিনটা কথা মনে রাখবেন ওনার ব্যাপারে। যারা খুলনা গেছেন খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে, বাগেরহাট মাজার দেখছেন না একটা? মাজার কখন হয়? ওলি আল্লাহদের ইন্তেকালের পরে তাদের মুরিদ ভক্তরা মাজার বানায়। বানাতে হবে এমন কোনো কথা নাই। মাজার যে বানাতে হবে এমন কোনো কথা আছে নাকি? নাই। কিন্তু বানানোটা কোনো খারাপ কাজ না। তবে মাজার বানানোর পর ওই মাজারকে যদি অন্য কোনো খারাপ কাজের আড্ডা করে তখন সেটা নিন্দনীয়, সেটা প্রতিবাদের বিষয়। যদিও বা আইন কারো নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নাই। আমি যে কথাটা বলতেছিলাম, মাজার হয় ইন্তেকালের পর, আগে হয় না। কিন্তু হযরতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি জীবন সম্পর্কে যারা জানেন, খবর রাখেন এবং যারা তার মাজার জিয়ারত করেছেন, সর্বসাধারণের জিয়ারতের সুবিধার জন্য মাজার বানানো হয়। মাজার মানিয়ে তো জিয়ারতের জায়গা। কিন্তু খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার যেটা দেখতেছেন, এটা ওনার ইন্তেকালের পরে হয় নাই। আমি এই কথাটাই বলতে চাচ্ছি। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার হয়েছে ওনার জীবদ্দশায়, উনি নিজে বানিয়েছেন। ওনার ইন্তেকালের 10 বছর আগে এই মাজার কমপ্লিট হয়ে যায়। সেখানে কোরআনের বিভিন্ন আয়াত, হাদিস শরীফ, যারা গেছেন মাজারে দেখবেন তো সবগুলো আরবি লেখা, বোঝা যাচ্ছে না। বোঝা কেমনে যাবে? এগুলো তো 600 বছর আগের লেখা, ঝাপসা হয়ে গেছে। এগুলো পাঠ উদ্ধারের জন্য বিভিন্ন সময় চেষ্টা হয়েছে, গবেষকরা গেছেন, ছবি তুলে আনছেন। ওনার জীবদ্দশায় উনি তো খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহিকে বাংলাদেশে কয়েকজন, যাদের কারণে মুসলমান আজকে সংখ্যাগরিষ্ঠ, এদের মধ্যে একজন হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, যাকে দক্ষিণ অঞ্চলের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল অর্থাৎ বাংলাদেশের দক্ষিণাঞ্চল যার কারণে মুসলমান হয়েছে, যার নেতৃত্বে কলেমার দাওয়াত পৌঁছে গেছে, তিনি হচ্ছেন হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। তার বেশি পরিচয় জানা যায় নাই। তিনি নিজেও নিজের অন্য কোনো পরিচয় লিখে যান নাই। মাজারের মধ্যে অনেক কিছু লেখা আছে যেগুলো উনি জীবদ্দশায় লিখেছেন, মাজারও বানিয়েছেন, সেখানে উনি অনেক কিছু লেখাইছেন। 10 বছর পর তিনি ইন্তেকাল করছেন, ওখানে তাকে দাফন করা হয়েছে। যা লেখা হয়েছে সেখানে 3টা কথা গবেষকরা বের করেছেন। তার মধ্যে একটা হচ্ছে, তিনি উল্লেখ করেছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহতাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে এটা একটা আলামত যে সুন্নিরা নিজেকে নবীর দুয়ারের ভিখারি মনে করে। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি সেই কথাটা ওনার মাজারের গায়ে লিখে রেখেছেন। এবং দ্বিতীয় পরিচয়,
যে আমি, আমার পরিচয় কি? আমার পরিচয় হচ্ছে যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের একজন প্রেমিক। আল মুহাব্বতুল আওলাদি সাইয়্যিদুল মুরসালিন, আতা আল মুহতাজু ইলা রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। এরকম কিছু আয়া নীতি কথা যেটা ওনার আকীদা, সেটা উনি লিখে গেছেন। এবং আলেম উলামাকে ভালোবাসা, এরকম তিনটা বোধহয় ওনার কথা ওখান থেকে উদ্ধার করা গেছে। যখন খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি ইসলামের দাওয়াত দিয়ে এসেছেন, তখন চারিদিকে সব মূর্তি পূজা। তাহলে শিরিক কাকে বলে? আমরা তো এমনি শুনতেছি যে ওয়াজের ময়দানে এটা শিরিক, ওইটা শিরিক। শিরিক কেউ দেখে নাই ভালো করে। শিরিক দেখছেন খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। ওনারা শিরিক দেখেছেন এবং শিরিক উচ্ছেদ করেছেন, তারপরে নিজের মাজার বানিয়েছেন। যিনি শিরিকের বিরুদ্ধে লড়াই করলেন, উনি কি আরেকটা শিরিক করলেন? মাজার বানানো শিরিক। আজকে মাজার ভাঙ্গা হচ্ছে, আর খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি নিজের মাজার নিজে বানিয়েছেন। আমরা কি খান জাহান আলীকে মানবো, না নতুন নতুন যারা শিরিকের ফতোয়া তৈরি করে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে? আমি শুরুতেই বলেছি, মাজার বানাতে হবে এমন কোনো কথা নাই। অনেক বড় বড় বুজুর্গ মাজার নাই, কিন্তু যখন বানানো হয়ে যায় তখন সেটার সাথে শত্রুতা করা, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। মুসলমান তো একটা সাধারণ কবর, যদি মুসলমানের কবর হয় সেই কবরকেও সম্মান করে, ঠিক না? কবরে গিয়ে আমরা কি করি? সালাম দিই না? কবরে গিয়ে আমরা সালাম করি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কবরবাসী, আপনাদেরকে সালাম দিচ্ছি। তার মানে কি? কবরকে আমরা সম্মান করি। এটা মুসলমানের আলামত। মাজার ভাঙ্গা এটা কোনো মুসলমানের আলামত হতে পারে না। এগুলো শুরু হয়েছে 100 বছর আগে। সৌদি আরব প্রতিষ্ঠা হয়েছে 1932 সালে। এখন 100 বছর হয় নাই। এই সৌদি আরব প্রতিষ্ঠার পর এবং একটু আগে মাজার ভাঙ্গা হয়েছে। তার আগে মাজার ছিল। আমাদের ইসলামের বয়স তো 100 বছর না। আমাদের ইসলামের বয়স কত? 1000 বছর। তো 1000 বছর আগে মাজার ছিল। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার এখনো আছে। সেখানে সিদ্দিক আকবরকে শুইয়ে দেয়া হয়েছে, সেখানে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। এর চেয়ে বড় দলিল আর কি হতে পারে? তো সুতরাং শিক্ষাও দুই প্রকার। আশেপাশে এরকম মাদ্রাসা অনেক হচ্ছে, তারাও কোরআন শরীফ শেখাবে, তারা আয়াত দিয়ে শিরিক বের করবে, খালি মাজার ভাঙার ফতোয়া বের করবে। যদিও কোরআন শরীফ মাজার ভাঙার কথা বলে নাই, ওলি আল্লাহর সম্মান বর্ণনা করেছে। এজন্যই যারা কোরআন পড়ে তাদেরকে আল্লাহ পাক দুই শ্রেণীর বলেছেন। কোরআন করিমের শুরুতেই আল্লাহ পাক পরিচয় করিয়ে দিয়েছেন তাদের, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন, কোরআনের কথা বলবে যারা, তারা কয় পার্টি? দুই পার্টি। প্রথম পার্টির নাম বলছে জাহান্নামী পার্টি, ইউদিল্লু বিহি কাসীরান, যারা পথভ্রষ্ট হবে। পথভ্রষ্ট মানে কোথায় যাবে? পথ ভুলে যাওয়া মানে জান্নাতে যাওয়ার পরিবর্তে জাহান্নামে যারা চলে যাবে, দোয়াল্লিন তারাই। তারপরে বলছে ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আবার অনেক লোক পথ ভুলবে না, তারা ঠিকমতো জান্নাতের রাস্তায় চলে যাবে।
সুতরাং যারা পথভ্রষ্ট করবে তারা কিন্তু যেই পরিমাণ মাদ্রাসা দিয়েছে কোরআন শিক্ষার নামে, এখনো সেই পরিমাণ মাদ্রাসা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় নাই। যখন যেখানে যেই মাদ্রাসা দেওয়ার চেষ্টা করা হয়, মনে রাখবেন এরা হাজার হাজার বানালো, আমাদের যদি একটাও থাকে সেটা কিন্তু জান্নাতের রাস্তা দেখানোর জন্য তৈরি হয়েছে। সুতরাং ওই মাদ্রাসাকে নিয়ামত মনে করতে হবে এলাকার জন্য। যদি কদর করা হয় নিয়ামত বাড়িয়ে দেওয়া হয়, কদর করা না হলে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়। এখন যদি এলাকাবাসী এই মাদ্রাসাকে কদর করে, সম্মান করে, এই মাদ্রাসাকে সহযোগিতা করে, এই মাদ্রাসায় সন্তান দেয়, আসা যাওয়া করে, খোঁজ খবর নেয়, আল্লাহ পাক নিয়ামত কমাই দেবে না বাড়াই দেবে? বাড়াই দেবে। মানে আল্লাহ বাড়াই দিলে কত রকমে বাড়াই দিতে পারে এটা আল্লাহ ভালো জানে। একটা মাদ্রাসাকে যখন সম্মান করবেন আর 10টা মাদ্রাসা জন্ম হবে। তো সুতরাং হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির ওরস যেমন আমরা করতেছি, ওরস শব্দটাকেই পর্যন্ত এখন গালিতে পরিণত করে ফেলেছে এরা। এখানে যে ওরস হচ্ছে, এখানে শরীয়ত বিরোধী কোনো কাজ হচ্ছে? ওরস শব্দের সাথে শরীয়ত বিরোধী কি সম্পর্ক আছে? বরং জীবনভর যারা শরীয়ত তরিকত পালন করেছে এমন ইমানদার ব্যক্তি যখন ইন্তেকাল করে, তাকে যখন কবরে শুইয়ে দেওয়া হয়, তখন ফেরেশতারা এসে এই শব্দটা বলবে, নাম কানাও মাতিল। ওরস শব্দ এখানে ওখান থেকে আসছে। নতুন বিবাহিত বর কনে যেভাবে শান্তির ঘুম দেয়, বাসর রাতে শান্তির একটা ঘুম, এটাকে উল্লেখ করে ইমানদারকে ফেরেশতারা বলবেন তোমরা নতুন দুলাদুর এরকম যেরকম যেই ওরসে শরীয়তের খেলাফ কাজ হয় আমরা সেই ওরসের বিরুদ্ধে, কিন্তু আমার জাল মারলাম পুকুরে, ব্যাঙও তো উঠে, সাপও তো উঠতে পারে, তাই বালিকে আমরা জাল টাল সহ ফেলে চলে আসবো, মাছ সহ নিব না, ব্যাঙ উঠছে কেন মাছও নিব না, এরকম করছি কোনোদিন? সুতরাং মাজারে যদি কোনো খারাপ কাজ হয় সেই খারাপটা উচ্ছেদ করবেন। মাজার কেন উচ্ছেদ করবেন? কোন ওরসে যদি খারাপ কাজ হয় সেই ওরস সংস্কার করবেন, ও মূল ওরসের বিরোধিতা করতে পারবেন না। এগুলো করা মানে নবীর উম্মতকে বিভক্ত করে দেওয়া, মুসলমানদের মধ্যে ফাসাদ সৃষ্টি করা। এই জন্যই আজকে বড় দরকার হয়ে গেছে উপযুক্ত শিক্ষার। যেহেতু এরা হাজার হাজার মাদ্রাসা বানিয়ে ফেলেছে, সেখান থেকে সেইভাবে তাদের মস্তকের আলেম তৈরি হচ্ছে। কেরাতটা ভালো করে শিখিয়ে দিয়েছে, এলম থাকুক না থাকুক, সেটা দিয়ে মসজিদগুলো দখল করে নিয়েছে। আর মসজিদ যখন দখল হয়ে গেছে একটা এলাকা, সেই মসজিদের ইমাম যেদিকে বলে মানুষ সেদিকে যাচ্ছে। যে কারণে ভালো কাজকে বেদাত, ভালো কাজকে শিরিক বলার এই প্রচলন যে এত বেড়ে গেছে, এটা হচ্ছে সঠিক শিক্ষার অভাবে। এই জন্যই আজকে হযরত খান জাহান আলী তাহেরিয়া কাশেমিয়া মাদ্রাসা আল্লাহর ওলিদের নামে, আল্লাহর ওলিদের সম্মানে আপনারা এই মাদ্রাসাকে কিভাবে গড়ে তোলা যায়, এখানে কে কে দায়িত্ব আছে এটা চিন্তা না করে মনে করতে হবে যে আমার এলাকায় যখন এই মাদ্রাসা, দায়িত্ব আমাদের সবার। আপনারা জানেন আমাদের হুজুর কেবলাদের বাণী হচ্ছে মুঝে দেখনা হে তো মাদ্রাসা কো দেখো, মুঝসে মোহব্বত হে তো মাদ্রাসা কো মোহব্বত করো। এটা শাহিন শাহী চিরকুটের বাণী। আমাকে দেখতে চাইলে মাদ্রাসাকে দেখো।
আমাকে মহব্বত করতে চাইলে মাদ্রাসাকে মহব্বত করো। মাদ্রাসার জন্য নিজের জীবন, নিজের সমস্ত চাওয়া পাওয়া শাহ ইনচাই সিরিকুট বিসর্জন দিয়েছেন। এই কারণে আজকে শাহ ইনচাই সিরিকুটের এই সিলসিলার ভাইদের হাতে শত শত মাদ্রাসা তৈরি হয়ে গেছে। এবং আমাদের এই সিলসিলায় যারা আছে, আমাদের মাদ্রাসাগুলোতে যারা পড়েছে, তাদের মাথায়ও আর একটা মাদ্রাসা কেমনে করা যায় সেই চিন্তা তাদের মাথায় ঘুরে। যদি এরা না হতো আজকে সুন্নিদের মধ্যে আপনি মাদ্রাসা দেখাইতেও পারতেন না। দেখা যাবে যে হয় জামিয়া আঞ্জুমানের মাদ্রাসা, অথবা ওখান থেকে যে ছেলেরা বের হয়ে আসছে তারা নতুন করে একটা মাদ্রাসা বানাচ্ছে। এইগুলি সুন্নি জামাতের সম্পদ। বাতিলের মোকাবেলায় আমাদের অবস্থা এখন বড় দুর্বল, যে কারণে আজকে আসলকে তারা নকল বানিয়ে দিচ্ছে, আর নকলরা কিন্তু মানুষের কাছে আসল হিসেবে পরিচিত হয়ে যাচ্ছে। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির অন্যতম পরিচয়, তিনি গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, গৌসে পাকের আওলাদ। আর হুজুর কাবলা তাহের শাহ মাদ্দাদিল্লাহু আলী, তিনি গৌসে পাকের সিলসিলা আলিয়া কাদেরিয়ার বর্তমান সময়ের সবচেয়ে বেশি মশহুর সাজ্জাদা নশীন দরবারে আলিয়া কাদেরিয়া। সুতরাং এই মাদ্রাসার সাথে হুজুর গৌসুল আজম দস্তগীরের কানেকশন আছে। সেই সম্পর্ককে আমাদের মাথায় রেখে এই মাদ্রাসাকে সম্মান করতে হবে, সহযোগিতা করতে হবে। আমাকে বলছে একটা সাবজেক্ট দিছে, এগুলো বলতে গেলে অনেক সময় যাবে। বাংলাদেশের প্রাচীন ভূমিতে ইসলাম ধর্মের সূচনায় আউলিয়া ইকরামের অবদান। এখানে তো ইসলাম কোন সাহাবী আনে নাই, নবীর সাহাবী আসছেন, ইসলামের ইতিহাসে একটু করে পাওয়া যায়। কিন্তু তারা তাদের আশাটা এখানকার জন্য না, তারা যাচ্ছেন চীন দেশে। যাওয়ার পথে চট্টগ্রাম যেহেতু তখনও বন্দর, আপনারা নিজেরাই তো বন্দর এলাকার মানুষ, হ্যাঁ বন্দর, এটা আজকের বন্দর না, এটা হাজার হাজার বছর আগের বন্দর। নবীর সাহাবী এখানে অবতরণ করেছেন, তার মানে 1300 বছর 1400 বছর আগেও চট্টগ্রাম বন্দর ছিল। বড় বড় বিল্ডিং ছিল না, কিন্তু বন্দর ছিল। এত বাসিন্দা ছিল না, ইপিজেড ছিল না, মানুষে গিজ গিজ করতেছে এরকম ছিল না, কিন্তু বন্দর ছিল। যে কারণে ইসলাম সারা পৃথিবীতে গেছে যে নৌপথে। নৌপথের মধ্যে বন্দর এলাকা হচ্ছে যে 1 নম্বর, সেই বন্দর ধরে মানুষ যায়। বণিকরা যারা ব্যবসায়ী, তারা ওই বন্দর হয়ে চলাফেরা করেন। এই কারণে চট্টগ্রাম মুসলমানদের জন্য পুরনো ঠিকানা, নাম ইসলামাবাদ। চট্টগ্রামের পুরনো নাম কি? ইসলামাবাদ। চট্টগ্রামের মানুষের ভাষার মধ্যে আরবি, ফার্সি, উর্দু সবকিছু আছে। কথার মধ্যে অনেক আরবি, ফার্সি। চট্টগ্রামের মানুষের বাক্য গঠন বরাবর আরবির মতো। না বোধক শব্দ দিয়ে বাক্য শুরু হয় না কোথাও, আগে না দিয়ে। সেটা আছে চট্টগ্রামে। নখাইয়ুম বলি না, নজাইয়ুম, ন আগে। এটা কোথায় কোত্থেকে পাইছি আমরা? আমাদের কলেমা কি? লা, প্রথম ন দিয়ে, না দিয়ে শুরু। লা ইলাহা, ইলা নাই, নাই ইলা আল্লাহ ছাড়া। তাহলে না শব্দ দিয়ে পৃথিবীর কোন ভাষায় চলে না, চট্টগ্রামের ভাষা আর আরবি ভাষায় চলে। এর দ্বারা বোঝা যায় এই বন্দরে খালি মালামাল খালাস হয় নাই, এখানে এমন এমন ব্যক্তিরা আসছে যাদের মুখের ভাষাও আরবি ছিল। তাদের ভাষা আমরা শিখে নিয়েছি, তাদের ভাষাগুলো আমাদের ভাষায় এমন ভাবে মিশে গেছে, এটা চট্টগ্রামের ভাষা হয়ে অনেকে বলে, জুমা মসজিদের ইমাম সাহেবও নাকি বলছে মন কি নকিরও বুঝবে না। নাউজুবিল্লাহ। আমাদের চট্টগ্রামের আন্দকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাহেব
আবার ক্ষমা চেয়েছেন মনে হয় কিছুদিন আগে, যে চট্টগ্রামের ভাষা এমন ভাষা মনকির নকিরও নাকি গুনাহ লিখতে পারবে না, বুঝবে না যে। নাউজুবিল্লাহ। এরাই তো মাদার ভাঙার নির্দেশ দেয়, যারা মনকির নকিরের অর্থই বুঝে না, মনকির নকিরের কাজ সম্পর্কে যাদের ধারণা নাই, সেটা টিটকারি মেরে বলুক, যেভাবে বলুক, কথাটা এ কথাই বুঝাতে চাই। চট্টগ্রামের ভাষা সবাই বুঝবেন কেমনে আপনারা? মনকির নকির ঠিকই বুঝবে, কারণ মনকির নকির আরবি জানে, আপনি জানেন না। মনকির নকির জানে। তো সুতরাং আমাদের মাদ্রাসা বানাতে হবে, জায়গা না থাকলে ভাড়া নিতে হবে, প্রয়োজনে নিজের ঘরের বারান্দায় শুরু করতে হবে। আমাদের শিক্ষা দীক্ষা প্রসারটা এমনি হয় নাই। যে ওলি আল্লাহদের কথা বলতেছি, ওলি আল্লাহদের এমন কোন আস্তানা ছিল না যেখানে দ্বীনি শিক্ষার ব্যবস্থা ছিল না। আজকে যে মাদ্রাসা বলতেছি, বিল্ডিং ভাড়া এগুলো ছিল না তখন। চিশতিয়া তরিকার ইতিহাস দেখেন, তাদের খানকাগুলোতে তাফসীরে বাইজাবি পড়ানো হতো, সেখানে তাসাউফের কিতাবগুলো পড়ানো হতো। প্রত্যেকটা খানকা শরীফ সেই সময়ে দ্বীনি তালিম দেওয়া হতো। তাহলে ওলি আল্লাহদের ওরস করব মানে ওলি আল্লাহদের জীবন আলোচনা করব। তাদের জীবন যদি আমরা আলোচনা করি, সেখান থেকে আমরা পাবো যে তাদের কাজ ছিল যে তারা যখন আসছেন, এই যে প্রাচীন জনপদ এখানে কি ছিল, যেমন কিছু এলাকার নাম দেখলে তো বুঝবেন। আমাদের চট্টগ্রামে যেখান থেকে আবাদ হয়েছে সেই জায়গাটাকে চেরাগি পাহাড় বলতেছে, ঠিক না? ওখানে একটা চেরাগের নমুনা এখনো বানিয়ে রাখা হয়েছে, চেরাগি পাহাড়। তার মানে কি, এখান থেকে দৈত্য দানব এবং অন্যান্য ইসলামের কোন নামগন্ধ ছিল না। এই সমস্ত জায়গাকে আবাদ করলেন কে? আল্লাহর ওলিরা। এবং এই চেরাগি পাহাড় তো এটা 700 বছর হবে আর কি, কিন্তু চট্টগ্রামে ইসলাম আসছে আর বহু বছর আগে, বারাউলিয়ারও আগে। যেমন হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, উনি তো গৌসে পাকেরও আগে, গরিব নওয়াজেরও আগের। এগুলো আমাদের অনেকের সন তারিখ জানা নাই, যেই আমরা হয়তো আন্দাজ করতে পারি না। যেমন আমাদের অনেকে ওয়াজ করে ফেলতেছে, আমার সামনে অনেকে করছে, যে গরিব নওয়াজ যখন আসছিলেন তখন একজনও মুসলমান ছিল না, অর্থাৎ গরিব নওয়াজ সবার আগে আসছে না। গরিব নওয়াজ ভারতে আসছেন 1192 সালে। তার মানে আজ থেকে 800 কয়েক বছর আগে। অথচ গরিব নওয়াজের আগে গৌসে পাকের খলিফা আসছে বাবা আদম শহীদ 1142 সালে। গরিব নওয়াজের আগে 50 বছর আগে আসছেন বাবা আদম শহীদ, যার খানকা বিক্রমপুরে খানকায়ে কাদেরিয়া। তারও আগে আসছেন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। কত আগে? অন্তত তারও আরো 400 বছর 500 বছর আগে। এমনকি এরও আগে এখানে ইসলাম আসছে। আমি আর গাউসিয়া কমিটির পিয়ার মোহাম্মদ কমিশনার, আমরা যখন লালমনিরহাট গিয়েছিলাম, লালমনিরহাটে একটা এলাকার নাম আছে হারানো মসজিদ, হারিয়ে যাওয়া মসজিদ উদ্ধার হয়েছে। কোত্থেকে? মসজিদ কেমনে হারায় যায়? মসজিদ না পুরা শহর পর্যন্ত হারাই গেছে। 3000 বছর 4000 বছর পরে পাওয়া যাচ্ছে এখন পুরা শহর। যেমন মদিনায় 4000 বছর আগের একটা শহর পাওয়া গেছে,
এগুলো অনলাইনে আসতেছে। তার মানে এই শহর কোথায় ছিল এতদিন? 4000 বছর। 4000 বছর মানে আমার নবীর আরো আগে, নূহ আলাইহিস সালামের আমল বা ওইদিকে। ওই যে আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন, আল্লাহ পাক গজব দিয়ে বড় বড় অট্টালিকা শহর সহ অদৃশ্য করে দিয়েছেন, সেগুলো এখন আবিষ্কৃত হচ্ছে। ঠিক লালমনিরহাটে সেরকম একটা বাড়ির ভিটা ঠিক করার জন্য যখন কোদাল দিয়ে লেভেল করতেছে, তখন এমন কিছু ইট পাওয়া গেছে যে ইট দেখে সবাই অবাক হয়ে গেছে। এই ইট তো পরিচিত ইট না, এগুলো সব 200, 300, 500 বছরের মধ্যে এরকম ইট ছিল না। 1000 বছরের মধ্যে এরকম ইট ছিল কিনা। শেষ পর্যন্ত এগুলো নিয়ে গবেষণা হলো, খনন কাজ হলো সরকারিভাবে। হিন্দুরা গিয়ে ওখানে পূজা করা আরম্ভ করলো, কারণ এদের বিশ্বাস হইল যে মুসলমান আসার আগে আমরা ছিলাম, সুতরাং এখানে নিশ্চয় আমাদের কোনো মন্দির আছে। তারা পূজা আরম্ভ করে দিয়েছে। তাদের পূজা থেকে মুসলমানরা, তাদের বাড়ি, কিন্তু তারা কিছু বলতেছে না, হইলেও হইতে পারে। কিন্তু খনন কাজ যখন সরকারি তত্ত্বাবধানে আরম্ভ হয়ে গেল, হঠাৎ করে একটা পাথর পাওয়া গেল, পাথরের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন হিন্দুরা দেখে তারা চলে গেল, তাদের দাবি শেষ, মুসলমানরা আগায় আসলো। এই কলেমা লেখা দেখে বোঝা গেল যে এটা মুসলমানদের নিদর্শন, এবং সেখানে পাথরের মধ্যে পাওয়া গেল কখন এটা বানানো হয়েছে। সেখানে লেখা আছে 69 হিজরি, মানে আজ থেকে 1370 বছর, 75 বছর আগে। তাহলে বায়জিদ বোস্তামিরও আগে এখানে ইসলাম আসছে। কত, আমি কথা এটা বুঝাচ্ছি, এখানে তো সব ওলি আল্লাহর নাম নিয়ে নিয়ে বর্ণনা করা যাবে না। খান জাহান আলী 600 বছর আগে, যদি শাহ মাকদুমের কথা বলি 700 বছর আগে, শাহজালালের কথা বললে 700 বছর আগে, তাদেরও আগে বাবা আদম শহীদ, তাদেরও আগে বায়জিদ বোস্তামি, তাদেরও আগে দেখা যাচ্ছে ইসলাম এসেছে। তার প্রমাণ লালমনিরহাটে মসজিদ পাওয়া গেছে 69 হিজরি। এই যে আজকে 1300, 1350 বছর পর্যন্ত ওলি আল্লাহরা এসেছেন। আমরা আজকে মুসলমান হওয়ার পর তাদেরকে ভুলে যাব, তাদের শুকরিয়া আদায় করব না, বেশকর বান্দা হব, এটা কি হতে পারে? আমরা মুসলমান হয়েছি তাদের কারণে, এই জন্যই তাদেরকে স্মরণ করতে হবে। এই স্মরণটাই ওরস। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এদের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক, এটা আল্লাহ পাকের শুকরিয়া হবে, এবং আল্লাহ পাক এই শুকরিয়ার কারণে নিয়ামত আরো বাড়িয়ে দেবেন। আর বেশকর বান্দা থেকে আল্লাহ পাক নিয়ামত ছিনিয়ে নেন। ওলি আল্লাহদেরকে স্মরণ করা, এটা আল্লাহর রহমত পাওয়ার একটা ওসিলা। একই সাথে ওলি আল্লাহদের স্মরণ শুধু ওরস দিয়ে না, দরজের মাধ্যমে আমাদের এখন স্মরণ করার সময় আসছে। এই জন্য আজকের উদ্যোগকে আমি মোবারকবাদ জানাচ্ছি যে আমরা শুধু ওরস করব না, এদের নামে প্রতিষ্ঠান বানাবো, যে প্রতিষ্ঠান থেকে ওলি আল্লাহদের তারা যে শিক্ষা নিয়ে, যে দাওয়াত নিয়ে এদেশে এসেছিলেন, তাদের এই শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারবো। ছেলেকে আপনি যা ইচ্ছে তা পড়াতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, জ্ঞান অর্জন করা ফরজ। প্রত্যেক নর নারীর জন্য জ্ঞান অর্জন করা কি ফরজ। ফরজ মানে কি? এটা অপশনাল না কম্পালসারি? কম্পালসারি। কোন জ্ঞান অর্জন করা ফরজ? সব জ্ঞান অর্জন করা ফরজ? সব জ্ঞান অর্জন করা ফরজ না। ছেলে এমএ পাস করতে হবে, এটা ফরজ না। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলোকে আল্লাহ ফরজ করেছেন সেগুলো সম্পর্কে জ্ঞান রাখা, এটা ফরজ। এই মসলা মাসাইল জানাটা কি
ফরজ, এইটা না শিখে যদি আপনি কবরে যান, আপনার সন্তান কবরে যায়, গুনাহগার হবেন কিনা? এই কারণে সন্তানকে আগে ফরজটা শিখান। আপনি যদি এই মাদ্রাসায় ভর্তি করান, এই সন্তান অন্তত ফরজ জ্ঞানটা শিখে ফেলবে, যতটুকু জ্ঞান অর্জন করা ফরজ। তারপর এখান থেকে চাইলে যে কোনো জায়গায় গিয়ে লেখাপড়া করতে পারবে। আপনি যদি মনে করেন আপনার সন্তানকে আলেম বানাবেন না, আপনি চাইলে আপনার সন্তানকে ব্যারিস্টার বানাতে চান, অমুকের ছেলে ব্যারিস্টার হয়ে গেছে, আমার ছেলে কেন আলেম হবে? ঠিক আছে, আপনার ছেলেকে আপনি ব্যারিস্টার বানাতে পারবেন। বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে বড় ব্যারিস্টার আমাদের চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া ছাত্র। বাংলাদেশের বড় ব্যারিস্টার জামিয়া আহমদিয়া সুন্নিয়া ছাত্র। বড় বড় সচিব আছে, ম্যাজিস্ট্রেট আছে, পুলিশের ডিআইজি আইজি আছে, মাদ্রাসার ছাত্র। তাহলে মাদ্রাসা এমন এক জায়গা যেখানে সন্তান পাঠালে আপনি তাকে আলেমও বানাতে পারবেন, আবার বিসিএস ক্যাডার বানাতে পারবেন। চারিদিকে রাস্তা খোলা। এবং বর্তমান সময়ে মাদ্রাসা নিয়ে এক ধরনের আলোচনা বুদ্ধিজীবী মহলে, আমাদের জামিয়া এবং জামিয়া মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা যারা ভর্তি পরীক্ষা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে সারা বাংলাদেশের সন্তানরা পরীক্ষা দেয়, স্কুল কলেজ থেকে যারা যায় তাদের চেয়ে ভালো করে কারা? আমাদের মাদ্রাসা থেকে যারা যাচ্ছে। ইংলিশে গিয়ে মাদ্রাসার ছেলেরা ভর্তি পরীক্ষায় টিকে যাচ্ছে। তাহলে সন্তানকে মাদ্রাসায় দিলে তারা পিছনে পড়ে যাবে, এই ধারণা যদি কেউ আপনাদেরকে আমাদেরকে দেয়, বুঝতে হবে তার উপর শয়তান সওয়ার হয়েছে। মাদ্রাসায় দিলে আপনি মুক্তি পাবেন, কারণ আপনার যেটা জিম্মাদারি সেটা আপনি পালন করেছেন। সন্তান অন্তত পক্ষে নামাজ রোজা হজ যাকাতের যে বাধ্যতামূলক শিক্ষা সেটা পেয়ে গেল। এবার ব্যারিস্টার হলে অসুবিধা নাই, এমবিবিএস ডাক্তার হলে অসুবিধা নাই। যেমন আমাদের জামিয়াতে সায়েন্স আছে, সায়েন্স থেকে গিয়ে যদি মেডিকেলে ভর্তি হতে যায় তাও পারবে, বুয়েটে গিয়ে ইঞ্জিনিয়ার হতে চাইলে তাও পারবে। অথচ স্কুল থেকে চাইলে কামিল পাস করতে পারবে না। আপনার সন্তানকে যদি শুরুতেই আপনি স্কুল কলেজে দিয়ে দিলেন, আপনি চাইলেও ওই ছেলেকে মসজিদের ইমাম বানাইতে পারবেন না। নিয়ম মাফিক সেটা সম্ভব না, স্পেশাল কিছু হলে সেটা আলাদা। এই জন্য বলবো, নিজ নিজ এলাকায় সুন্নি মাদ্রাসা যেগুলো আছে এগুলোকে আপনারা গুরুত্ব দিবেন। একজন একজন সন্তান সেখানে দেন। পরে যদি আপনি মনে করেন মাদ্রাসায় আর বেশি পড়াবো না, অন্য কোথাও নিয়ে যাব, তাও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরেও শুরুতে এই সমস্ত মাদ্রাসাকে আপনারা সাহায্য করবেন। আমরা মনে করতেছি সবগুলো জ্ঞান, সবগুলো শিক্ষা, সব শিক্ষা শিক্ষা না। আমার নবীর একটা দোয়া, এটা আমরা জানি। এই এলাকার মানুষ প্রত্যেক এলাকায় সকালবেলা আমরা কায়দা আমপাড়া পড়ছিলাম না, প্রত্যেক এলাকায় ফোরকানিয়া মাদ্রাসা ছিল। তো সেখানে প্রথমে কায়দা উল্টানোর পর ওস্তাদ কি শিক্ষা দিত? দোয়া, রব্বে জিদনি ইলমান নাফিআন, রব্বে জিদনি ইলমান নাফিআন। ইয়া আল্লাহ, উপকারী জ্ঞান দান করো। নাফিআ ইলমে নাফে, উপকারী জ্ঞান। তাহলে বোঝা যায় সব জ্ঞান উপকারী না, সব জ্ঞান উপকারী নয়। তাহলে আপনি সন্তানকে কি উপকারী জ্ঞান দিচ্ছেন নাকি ক্ষতিকর জ্ঞান দিচ্ছেন? এটা যদি না বুঝে দেন, এই জন্য দায় দায়িত্ব আপনার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমি লা ইয়ানফাউ। ইয়া আল্লাহ, যে জ্ঞান উপকারী নয় সেই জ্ঞান থেকে আমি পানা চাই। তাই মুসলমানের সন্তানরা প্রথমে কোরআন শিক্ষা নিবে, তারপরে যাই শিখুক। আমাদের শিক্ষা ব্যবস্থা সেরকম নাই বর্তমানে। সেই কারণেই আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন,
মাদ্রাসা থেকে যেখানে ইচ্ছা সেখানে যাওয়ার যেহেতু সুযোগ আছে, এই সুযোগকে আপনারা কাজে লাগাবেন। আমি আমার কথা বাড়াবো না। এলাকার মানুষকে বলবো মাদ্রাসায় আসা যাওয়া করবেন। আসা যাওয়া করলেও মহব্বত বাড়ে। কি লাগে দেখবেন, যখন একটা মাদ্রাসা আপনারা সহযোগিতা করবেন, সেই মাদ্রাসা দিনের পর দিন বড় মাদ্রাসা হয়ে যেতে পারে। এইরকম বিল্ডিং থেকে একসময় অনেক বড় মাদ্রাসা হয়ে গেছে। তো আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে মঞ্জিলে মকসদ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন এবং এই এলাকাবাসীকে মাদ্রাসামুখী হবার তৌফিক দান করুন।